আমাদের প্রতিটা অনুষ্ঠানে আমরা আগামী যেভাবে প্রত্যেককে এইভাবে ক্রমাগতভাবে দিব, যেহেতু আমাদের প্রতিষ্ঠানের অর্থনৈতিক বিষয়টা আমরা সবাই উচ্চ বিষয়, তো সবাইকে আমরা এটা দিতে পারছি। অনেকে শিক্ষার বিষয়ে কোনো কিছু জানেন না, কিন্তু আমাদের ছাত্রের সামনে এসে হাত উঠিয়ে কথা বলেন অথবা একটা উচ্চবাচ্য করেন, এটা খুবই দুঃখজনক। এবং সেটাই রোজার ঈদ থেকে ইনশাল্লাহ শুরু হবে আল্লাহ মাসার ইনশাআল্লাহ। আমি চাই শিক্ষকরা যেন মন উদার। ইনচার্জ স্বরাষ্ট্রী জনাব আবুল বাশার এবং সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং আমার শ্রদ্ধাভাজন আমি ব্যক্তিগতভাবে উপস্থিত হতে পারি নাই, সেজন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। শিক্ষিকা বিন্দু এবং ছাত্রছাত্রী আমাদের এখানে কেন আসেন নাই, আমি খুবই দুঃখ হৃদয় বলতে চাচ্ছি। আমাকে একজন সদস্য বলেছেন যে উনি ভোটে গিয়েছিলেন, বুঝতে পারছেন তো, কুমিল্লা ভোটে। তো যাই জিজ্ঞেস করছেন জগন্নাথ উচ্চ বিদ্যালয়ের নাম, তো উনি কোড নাম্বার দিলেন, দেওয়ার পরে বললো যে এটা তো রেজাল্টটা তো বেশি না। এই যে আমাদের জন্য একটা দুর্ভাগ্যজনক, আমাদের যে একটা লজ্জাকর বিষয়, এটার মধ্যে আমরা কি সীমাবদ্ধ থাকতে চাই বলেন তো? রেজাল্টের দিকে আমরা এই যে শাহরাস্তি উপজেলার মধ্যে প্রথম স্তর, প্রথম টপ লেভেলে না আসতে পারলে ইনশাল্লাহ আমরা 3 নম্বরে আসার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং সেটার জন্য যে সমস্ত মেধাবী স্টুডেন্ট রয়েছে, আমার পক্ষ থেকে যারা মেধাবী স্টুডেন্ট রয়েছেন ইনশাল্লাহ আমাদের একটা সংস্থা আমরা তৈরি করতেছি। আমাদের যেগুলো আমি নাম খুব দ্রুত ইনশাল্লাহ প্রকাশ করব। পলাশ আছে, শাহাবুদ্দিন, সোহরাব, জাকির আছে, এদের সাথে আমি যোগাযোগ রাখতেছি ইনশাল্লাহ। এদেরকে ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে ইনশাল্লাহ ডোনেট করা হবে, তাদের পড়াশোনা যেন কোনো ব্যাঘাত সৃষ্টি না হয়। এবং এই বছর যারা তোমরা এই ক্লাস পাবে, অর্থাৎ আগামী বছর পরীক্ষা দিবে অথবা এই বছর তাদেরকে তোমরা নিউজ দিয়ে দিবে, আমার পক্ষ থেকে তাদের জন্য চমৎকার গিফটের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। এবং আমি বলে যাচ্ছি এইগুলো করার জন্য আমাদের যে শিক্ষক তাদেরকে আমাদেরকে সম্মানিত করতে হবে। আমি শুনি খুব অবাক হয়ে যাই, অনেকে শিক্ষার বিষয়ে কোনো কিছু জানেন না, কিন্তু আমাদের ছাত্রের সামনে এসে হাত উঠিয়ে কথা বলেন অথবা একটা উচ্চবাচ্য করেন, এটা খুবই দুঃখজনক জিনিস। আমি চেষ্টা বলে যাব, দয়া করে কেউ এটা করবেন না। শিক্ষকরা হলো যে আমাদের পিতার সমতুল্য, শিক্ষকদেরকে যদি আমরা সম্মান না করতে পারি তাহলে ওনাদের মনটা ভেঙে যাবে এবং ওনারা ভালো শিক্ষা দিতে পারবেন না। দয়া করে আমার পক্ষ থেকে ইনশাল্লাহ আমি বলে গেলাম, শিক্ষকদের পাশে আমি আছি এবং সেটাই রোজার ঈদ থেকে ইনশাল্লাহ শুরু হবে আল্লাহ মাসার ইনশাআল্লাহ। আমি চাই শিক্ষকরা যেন মন উদার করে শিক্ষার্থীদেরকে ভালোভাবে শিক্ষা দিতে পারেন এবং ভালোভাবে তাদেরকে সময় দিতে পারেন, সেই আশা ব্যক্ত করে। এবং তোমাদেরকে আবারও অনুরোধ জানাচ্ছি, যারা তোমরা বিশেষ করে দরিদ্র আছো তাদের জন্য আমার পক্ষ থেকে ইনশাল্লাহ একটা প্যাকেজ আসতেছে ইনশাল্লাহ। আমরা চাচ্ছি প্রতি মাসে তাদের জন্য একটা কিভাবে করা যায়। এবং এই বছর যেহেতু রোজা চলে এসেছে, আমাদের হেড স্যার আমাকে বারবার বলেছিলেন যে করার জন্য